দেবের গান শোনেননি, তাই পরীক্ষা খারাপ হয়েছিল। কথাটি শুনে অবাক হচ্ছেন তো? এই কথাটি জানিয়েছেন আমাদের সবার প্রিয় কথা ওরফে সুস্মিতা দে। আপনি কি জানেন কিভাবে অভিনয়ে এলেন সুস্মিতা দে? বাড়ি কোথায় এই অভিনেত্রীর? তিনি নাকি ঘুমোতে অনেক ভালোবাসেন, তাই তিনি শুটিংয়ের মাঝে ঘুমিয়ে পড়েন। তেলিপাড়ার মিষ্টি নায়িকা সুস্মিতা দে। ক্যারিয়ারের জার্নিটা শুরু হয়েছিল 2018 সালে। অভিনেত্রী থাকতেন আসানসোলে। তখন সুস্মিতার কাছে অফার এলো। একজন SMS করে বললেন, তুমি কি আমার মডেল হবে? সুস্মিতার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তিনি ক্যামেরার সামনে আসবেন, সবাই তাকে ভালোবাসবেন, এটাই চাইতেন মনে মনে। অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের জার্নিতে মাই হলেন তার আসল বন্ধু। মাকে ছাড়া তিনি কিচ্ছু করতে পারেন না। ক্যারিয়ারের জার্নিতে মার সাপোর্ট ছিল সবচেয়ে বেশি। এরপর কলকাতায় পাকাপাকিভাবে শিফট করলেন সুস্মিতা দে। এরপর একের পর এক হিট ধারাবাহিক অপরাজিতা অপু, পঞ্চমী থেকে শুরু করে এখন কথা, এরকম আরও অনেক ধারাবাহিক রয়েছে তার। একটা সময় অনির্বাণের সাথে সম্পর্কে জড়িয়েছেন, যদিও সেই সম্পর্কটা এখন আর নেই। কথা সিরিয়ালের সাহেব সুস্মিতার জুটি মানে বুঝতেই তো পারছেন। সেই নিয়ে আজ আর আলোচনা না করলেই নয়। যেই রকম মিষ্টি মুখের হাসি, সেই রকম মিষ্টি মন। প্রথমে সবার সাথে মিশতে না পারলেও একবারে মিশে গেলে কথা তো আর শেষই হয় না তার। অভিনেত্রী ঘুমোতে খুব ভালোবাসেন, শুটিংয়ের মাঝে ফাঁকা পেলেই ঘুমিয়ে পড়েন। একবার সাক্ষাৎকারে বলেছেন, সুস্মিতা দেবের ভীষণ ফ্যান। সে ক্লাস 6-7 থেকেই দেবের গান শুনে বড় হয়েছে। দেবের গান শুনে পরীক্ষা দিতে যেতেন সে। মনে করতেন দেবের গান তার জীবনে ভীষণ লাকি। একদিন দেবের গান শুনে পরীক্ষা দিতে যাননি বলে তার নাকি পরীক্ষা খারাপ হয়েছে, এমনই বিশ্বাস ছিল তার। তখন ক্লাস 8-এর ফাইনাল এক্সাম চলছিল, আর ঠিক সেই সময় আসানসোলে গিয়েছিলেন দেব। ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরই দৌড়ে দেখতে এসেছিলেন দেবকে তার মায়ের সাথে। অপরাজিতা অপু যখন ফার্স্ট শ্যুট করেছিলেন, তখন অভিনেত্রী সেকেন্ড ইয়ারে পড়তেন। সেই সময় সে যে মিষ্টি নায়িকা হয়ে থাকতে চেয়েছেন তা একদমই নয়। তিনি বলেছেন, নেগেটিভ চরিত্রে সুযোগ পেলে তিনি অভিনয় করবে। সুস্মিতার জীবনের সিক্রেট বলতে কিছুই নেই। কথা ওরফে সুস্মিতা দেকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না।